সোশ্যাল মিডিয়ার যুগে এক ক্লিকে ছড়িয়ে পড়তে পারে যে কোনো দাবি, অভিযোগ কিংবা গুঞ্জন। কখনো তা হয়ে ওঠে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু, কখনো আবার ব্যক্তিগত সম্মানহানির কারণ। আর সেই বিতর্কের আগুনে ঘি পড়লেই শুরু হয় জোর চর্চা, পাল্টা অভিযোগ এবং আইনি লড়াই। ঠিক এমনই এক ঘটনাকে ঘিরে নতুন করে সরগরম রাজনৈতিক মহল। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টকে কেন্দ্র করে এবারে সরব হলেন এক তৃণমূল নেতা। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। হুগলির শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু সিংকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে তার নাকি 1,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন পোস্টে তাকে কটাক্ষ করে চাল চোর, ত্রিপল চোর কিংবা জাহাঙ্গীর বলেও উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। এই প্রচারকে সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। শ্রীরামপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তিনি। রাজনৈতিক মহলে পাপ্পু সিং পরিচিত নাম। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। স্থানীয় সূত্রে দাবি, পুরসভার চেয়ারম্যান না হয়েও প্রশাসনিক নানা বিষয়ে তার যথেষ্ট প্রভাব ছিল। আর সেই কারণেই তাকে অনেকেই শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জির ডান হাত বলে উল্লেখ করতেন। এদিকে রাজ্যে পালাবদলের পর থেকেই বিভিন্ন তৃণমূল নেতার সম্পত্তি ও প্রভাব প্রতিপত্তি নিয়ে জনপরিসরে আলোচনা বেড়েছে। নানা সময় দুর্নীতির অভিযোগ, সম্পত্তির হিসাব এবং জনরোষের বহিঃপ্রকাশও দেখা গিয়েছে। সেই আবহেই পাপ্পু সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই দাবিগুলি নতুন করে রাজনৈতিক চর্চার বিষয় হয়ে ওঠে। এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের কাউন্সিলর। তার দাবি, শ্রীরামপুরের বাইরে তার কোনো সম্পত্তি নেই। তিনি বলেন, কেউ যদি 1,000 কোটি টাকার সম্পত্তির প্রমাণ দিতে পারেন তাহলে করে দেখান, চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। থানা থেকে বেরিয়ে পাপ্পু সিং বলেন, 4 তারিখের পর থেকেই রাজনীতির সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। এমনকি চলতি মাসে কাউন্সিলর পদ থেকেও তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও সমাজ মাধ্যম তার নামে চলা কুৎসা এবং বদনামের বিরুদ্ধে আইনি পথে লড়াই চালিয়ে যেতে চান তিনি। তাই এই প্রচারের উৎস খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাপ্পু সিং। কি বলছেন সন্তোষ কুমার সিং, শুনবো। অভিযোগ করতে এসেছি, কোনো রেপুটেশন নয়। আমি সন্তোষ কুমার সিং। আমার 26 বছর রাজনৈতিক জীবন। 2001-এ রাজনীতিতে এসেছি, 2026 পর্যন্ত রাজনীতি করেছি। 4 তারিখ পর্যন্ত পরে আমি রাজনীতি দিয়ে পুরো চুপচাপ ছিলাম। তার কারণ হচ্ছে, দেখুন, এবারে দল শ্রীরামপুরে আমাকে টিকিট দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিল। আমার সব লোকেরা যারা আমার আশেপাশে থাকে সবাই বলেছিল যে তুমি কি টিকিট নিচ্ছ, এবং বহু বড় বড় মাথা আমাকে ফোন করেছিল যে পাপ্পু তুমি দাঁড়ালে জিতবে। কিন্তু আমি ভোর 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত মানুষের পরিষেবা 26 বছর দিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম যে তৃণমূল হেরে যাবে, কিন্তু যেই দলটার সাথে 26 বছর থাকলাম তার সাথে কি করে বেইমানি করব। আজকে যারা দলের সাথে বেইমানি করছে খারাপ দিনে, তাহলে কাল তো বিজেপির সাথেও করতে পারে। আমি সেই জন্য নিজেকে সাইলেন্ট করে নিলাম যে আমি যদি 26 বছর যেই গাছের ফল খেলাম সেই গাছটা এখন বলবো পচা মরা। ওই কোভিডের সময় আমরা কাজ করেছি, আমি সেই দলটা থেকে দূরে সরে গেছি, তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে গেছি। কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমি কোনো জায়গায় খারাপও বলিনি, কারণ আজ যদি তৃণমূল কংগ্রেসকে খারাপ বলি তাহলে আর একটা দলের কাছে যাব, তার কোনোদিন খারাপ সময় আসবে, তাহলে তাকে খারাপ বলবো। আমি এই ক্যারেক্টারের মানুষ নয়। আজকে বিভিন্ন অভিযোগ এসেছে যে এই সম্পত্তিগুলো নাকি আমার 1100 কোটি টাকার মালিক। শ্রীরামপুর পৌরসভার বাইরে আমার বউয়ের, আমার পরিবারের কারোর, আমার পরিবারের আমার কারোর যদি এক বিন্দু সম্পত্তি থাকে, বরতলার মুখে দাঁড় করিয়ে আমাকে দেবেন। শ্রীরামপুর পৌরসভার বাইরে, আমি শ্রীরামপুর পৌরসভার বাইরে যদি আমার একটা সম্পত্তি থাকে, আমার মূল সম্পত্তি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার 2.5 কোটি টাকা টোটাল সম্পত্তি, সব মিলিয়ে প্রপার্টি মিলিয়ে, মানে ক্যাশ টাকা নিয়ে, সেই 2.5 কোটির ভেতরে 60 লক্ষ টাকা আমার ব্যাংক লোন আছে, একটা পার্সোনাল লোন 10 লক্ষ আছে।
70 লাখ টাকা লোন আছে, আমার 2.5 কোটি সম্পত্তির ভেতরে। এর বাইরে যে কথা আজকে বলছি, আমি দীর্ঘ 26 বছর রাজনীতি করেছি। দেখবেন অভয়া কাণ্ডে আমি সবসময়, আমি দলের সভাপতি থেকেও সবসময় সমর্থন করতাম। বটতলার বুকে জাস্টিস ফর অভয়া লেখা থাকতো। কেন করতাম? যে সবাইকে মিটিং মিছিল কিনা পুলিশ সবসময় সবাইকে করতে দেবে, এটা দরকার। রাজনীতি আলাদা জায়গায়, জাস্টিস আলাদা জায়গায়। আমি শ্রীরামপুরে কারোর ওপর অত্যাচার করিনি। রাত 12টা, 1টা, 2টো ওয়ার্ল্ড হসপিটালে 170 জন চাকরি করে। আপনারা গিয়ে জিজ্ঞেস করে নেবেন 170 জনকে কি কারো দিয়ে 10 পয়সা। আমি গেলে তাদেরকে চা বিস্কুট, সরস্বতী পুজো করলে খাওয়াটাও আমি দিতাম। আমি জীবনে কারো দিয়ে এইভাবে পয়সা নিইনি, যেভাবে লেখা হয়েছে। তাই আমি শুধু থানায় এসছি, থানায় এই অভিযোগ, আমার লয়ার আমার সাথে এসেছে, অভিযোগ করেছি। দোষ থাকলে জেল হবে, কি বলেছেন আর শুনবো। আমার যাতে সব সম্পত্তির তদন্ত হোক, সব সম্পত্তির তদন্ত হোক, যেখানে যা করা তদন্ত হোক। আমি কিন্তু যারা যারা এই ফেসবুক পোস্ট করেছে, আমি যেখানেই থাকি, আমি কিন্তু এর আইনগত লড়াই আমি চালিয়ে যাব। আইনগত লড়াই চালিয়ে যাব। যেখানে যেখানে দরকার পড়লে হাইকোর্টে যাব, যেখানে যেখানে যাবার যে আইনগত যা আছে, আমি তো অতটা জানি না, লয়ারের সাথে আলোচনা করে আমরা সব জায়গায় যাব। যেখানে তৃণমূল নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে আপনি বলছেন আপনার তদন্ত হোক। অবশ্যই আমি তৃণমূল নেতা কে পালাচ্ছে না পালাচ্ছে আমি বলতে পারবো না। আমি বলছি আমার যেটা এই ফেসবুকে যা যা লেখা হয়েছে এর তদন্ত হোক, এবং দায়িত্ব নিয়ে বলছি শ্রীরামপুর পৌরসভার বাইরে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ কারোর যদি কোনো সম্পত্তি পান, আমাকে বটতলায় আমি নিজে কোর্টের কাছে, যদি আমার 2.5 কোটি টাকার সম্পত্তি আছে, তার ভেতরে 70 লাখ টাকা ব্যাংক লোন আছে, সব কাগজ আছে। 70 লাখ টাকা ব্যাংক লোন আছে, 60 লাখ টাকা আর 10 লাখ টাকা পার্সোনাল লোন আছে। যদি এর বাইরে কোনো সম্পত্তি বেরোয়, আমাকে দিয়ে দেবেন। আমি 26 বছর এখানে রাজনীতি করেছি। এই যে অপপ্রচারটা হলো, এটা আপনার মানহানির দিকটাও দেখতে হবে। আমি তো সেই জন্য বললাম সব জায়গায় যাব। থানা কাছে এসেছি, থানা অভিযোগ দায়ের করেছে, থানা অভিযোগ দায়ের করেছে। বাকিটা এর পরবর্তী পদক্ষেপ, আমি সব জায়গায় যাব। শ্রীরামপুরে কি পুষ্পা না পাপ্পু হয়ে থাকবে? আমি কোনোদিন, যদি পুষ্পা কি জিনিস আর পাপ্পু কি জিনিস আমি জানি না। আমি খেলাধুলা থেকে নিয়ে কালচারাল জগৎ, আমি দেখুন এই হেরিটেজ উৎসবের কথা, যেখানে বহু মানুষ এসেছে, হেরিটেজ উৎসব, আমি যত বন্ধু বান্ধব আছে, যত সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।